দেখো বাবা, ভগবানের কাছে চাইতে জানতে হয়। ভগবানের কাছে আমরা কত কিছু না চাই, ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, পয়সা দাও। ভগবানের কাছে যাবার আগে বড় করে একটা লিস্ট তৈরি করে নিয়ে যাই, আজ কি চাইবো ভগবানের কাছে। কিন্তু আমরা যেগুলো চাই এগুলো হলো তুচ্ছ বাসনা, এগুলো তুচ্ছ চাওয়া। কিন্তু ভক্ত কখনো ভগবানের কাছে আনবাসনা করে না। আজ সুবল কি চাইছে দেখো, সুবল বলছে ভাই আমায় যদি কিছু দিতে হয় তুই আমাকে এটাই দে, তোর চরণে আর কিচ্ছু চাই না, তোদের ওই রাঙা চরণে যেন আমার মতিটুকু থাকে। এটা হলো ভক্তের চাওয়া। কিন্তু আমার মতন মূঢ়জন, আমার মতন কামনা বাসনায় পরিপূর্ণ হৃদয় যার, ভগবানকে সম্মুখে পেলে কত কিছু না চেয়ে ফেলি। টাকা দাও, পয়সা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, সারাক্ষণ শুধু দাও 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 দাও। সকালে ঘুম থেকে চোখটা মেললেই যে দাও শুরু করি, সারাদিন চলছে শুধু দাও দাও দাও। আর এই দাও 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 করতে করতে সারাটা জীবন পার হয়ে গেল, সময় চলে গেল, দিন চলে গেল, বুঝতে পারলাম না। দাও দাও করতে করতে সাধারণ মনুষ্য জন্মটা শেষ হয়ে গেল। কিন্তু যেটা করব বলে এসেছিলাম, যেটা পাবো বলে এসেছিলাম, যেটা চাইবো বলে এসেছিলাম, সেটাই আমাদের চাওয়া হলো না বাবা। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে। আমরা ভগবানকে ভজবো বলে, ভগবানকে ডাকবো বলে এসেছিলাম, কিন্তু ভুলে গেছি। ভগবানকে ডাকা হলো না, ভজা হলো না, সাধা হলো না। কিন্তু জীবনের অর্ধেকটার বেশি সময় আমরা সংসারকে দিয়ে ফেললাম। আর সারা জীবন যাদের জন্য করলাম, যাদের জন্য এই ভজনযোগ্য দেহটাকে শেষ করে দিলাম, সংসারকে দিতে দিতে যখন আর কিছু থাকে না, যখন সংসারে দেবার মতন ক্ষমতা আর থাকে না বাবা, সারা জীবন যাদের জন্য করেছি, যাদেরকে এত দিয়েছি, এত ভালোবেসেছি, যেদিন এতটুকু দেবার ক্ষমতা থাকে না, সেদিন তারাই দুটো পাঁচটা কথা শুনতে, পাঁচটা বেশি কথা শোনাতে বাবা দুবার ভাবে না। এটা হলো সংসার, এটা সংসারের নিয়ম। কিন্তু ভগবানকে যদি আমরা কিছু দিই, ভগবানকে যদি আমরা তিল পরিমাণে দিই, ভগবান আমাদের জন্য তাল পরিমাণে তুলে রাখে। তার প্রমাণ হলো দ্রৌপদী। শিশুপালকে বধ করবার সময় ভগবানের সুদর্শন চক্রে ভগবানের আঙুলটা যেই না কেটে রক্ত বেরোচ্ছে, রুধে ঝরছে, দেখবা মাত্র দ্রৌপদী আর বিলম্ব করল না। দ্রৌপদী তার রাজবসনটা ছিঁড়ে ভগবানের ওই কাটা আঙুলটাতে বেঁধে দিল। আর যেই না কাপড়ের টুকরোটা ভগবানের কাটা আঙুলে বেঁধে দিলে, আমার ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান বললেন, দ্রৌপদী আজ তুমি আমাকে যে কাপড়টুকু দিলে, এমন একদিন আসবে যেদিন এই কাপড়ের বিনিময়ে আমি তোমাকে এত কাপড়ের যোগান দেব যে তুমি নিয়েও শেষ করতে পারবে না। কোন দিন ভগবান কাপড়ের যোগান দিয়েছিলেন? দুর্যোধনের কথায় দুঃশাসন যখন দ্রৌপদীকে ভরা সবার মাঝে বিবস্ত্র করবে বলে এনেছিল, বস্ত্র হরণ যখন করতে শুরু করলো, দ্রৌপদী তার পাঁচ স্বামীর কাছে গেল, মহারাজ ধৃতরাষ্ট্রের কাছে গেল, পিতামহ বিশ্বের কাছে গেল, গুরু দ্রোণাচার্যের কাছে গেল, কেউ কিন্তু তাকে সাহায্য করল না, অন্যায়ের প্রতিবাদটুকু পর্যন্ত করল না। দ্রৌপদী নিরুপায় হয়ে তখন অনাদি রাধে গোবিন্দকে স্মরণ করে দুটি বাহু উত্তোলন করে বলছে, বিপদভঞ্জন মধুসূদন, কোথায় আছো তুমি? আমার মান রক্ষা করো। ভগবান সেই দিনে দ্রৌপদীকে এত কাপড়ের যোগান দিয়েছিল বাবা, দুঃশাসন টেনে টেনে শেষ করতে পারল না।
তাই ভগবানকে যদি কেউ তিল পরিমাণে দেয়, ভগবান তার জন্য তাল পরিমাণে তুলে রাখে। এই যে তোমরা এখানে বসে কীর্তন শুনছো, মনে মনে চিন্তা করছো অনেকে, হায় রে বাড়ির কাজকর্মগুলো পড়ে আছে, সব ফেলে চলে এলাম, আর একটু পরে আসলে বোধহয় ভালো হতো, কাজগুলো সেরে আসলে বোধহয় ভালো হতো। কিন্তু মা মনে রাখবে, এই জায়গাটায় বসে যে ভগবানের নামামৃত সুধা পান করছো, যে ভক্ত ভগবত সেবা তোমরা দিচ্ছ, এখানে বসে তোমরা কিন্তু সময় ব্যয় করছো না। কেউ মনে করো না যে এখানে বসে আছি এই সময়টুকু আমাদের ব্যয় হয়ে যাচ্ছে। এখানে তোমাদের সময় ব্যয় হচ্ছে না, গচ্ছিত হচ্ছে। ওখানে যতটুকু সময় তোমরা ভক্ত ভগবত সেবা দেবে, কীর্তন আস্বাদন করবে, এই সময়টুকু তোমাদের ওইখানে গচ্ছিত হয়ে থাকবে। তাই মাগো, ভগবানের কাছে চাইতে জানতে হয়। মা কুন্তি বলেছিল, কৃষ্ণ কিছু চাই না, জগতে যত আছে দুঃখ, যত আছে কষ্ট, যত আছে যন্ত্রণা, তুই আমাকে দে। কারণ যত আমি দুঃখ পাবো, যত কষ্ট পাবো, তত আমি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকবো। সুখে থাকলে যদি তোর কথা ভুলে যায়, এটা হলো সংসারের নিয়ম বাবা। যখন আমরা সুখে থাকি, আনন্দে থাকি, আত্মীয় স্বজন পুত্র পরিজন নিয়ে মেতে থাকি, ভগবানের নাম করার সময় পর্যন্ত পাই না। ভগবানকে দুটো নকুল দানা দিতে গিয়ে বেলা 2টো বেজে যায়, হয় না মা? এমন অনেক বাড়ি আছে বেলা 4টের সময় দুপুরের সেবা দিচ্ছে, শঙ্খ বাজছে, ঘন্টা বাজছে, পাও না শব্দ। সারাদিন সংসারের সেবা করতে করতেই দিন চলে যায়, ভগবানের সেবা কখনো করব আমরা সময় পাই না। অনেকে আছে বলবে, কীর্তন শুনে কি হবে, কীর্তন শোনার টাইম নাই, ভগবানকে ডাকার সময় নাই। কিন্তু সেই আমার মতন যেজন বলে ভগবানের নাম করবার সময় নাই, সেই যখন বিপদে পড়ে সবার আগে ভগবানের কাছে ছুটে যাও। না খাওয়া বলে ভগবানের চরণ তলে পড়ে বলে, প্রভু গো তুমি আমায় বিপদ থেকে উদ্ধার করো, তুমি আমায় বিপদ থেকে মুক্ত করো। আচ্ছা মা, যে মানুষটা বলেছিল ভগবানের নাম করার সময় নাই, এখন সেই যদি বিপদে পড়ে বলে ভগবান আমায় রক্ষা করো, ভগবান যদি বলে আমার এখন সময় নাই, বলো কেমন হবে? ভালো লাগবে? ভগবান যদি বলে আমার এখন সময় নাই, তোমার যখন সময় ছিল তখন তুমি বলেছিলে আমার সময় নাই, আমার নাম করোনি, কিন্তু যারা আমাকে নিয়ে ব্যস্ত, আমার নাম করে, আমি এখন তাদের নিয়ে ব্যস্ত আছি, তোমার দিকে তাকানোর সময় নাই, ভালো লাগবে? হ্যাঁ। বলে যার জন্য 24 ঘন্টা সময় পাচ্ছ, তার জন্য সারাদিনে 24 মিনিট সময় বের করতে পারো না? যার জন্য দিনের সূর্য, রাতের চন্দ্র তুমি দেখতে পাচ্ছ, যার জন্য 24 ঘন্টা তুমি পেলে, তার জন্য 24 মিনিট সময় তুমি দিতে পারো না? ধিক এমন মানব জন্মে তোমায় শত শত ধিক। তাই মাগো, তোমরা এই জায়গাটায় বসে আছো, ভেবো না আমাদের সময় ব্যয় হচ্ছে, গচ্ছিত হচ্ছে ওখানে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আজ সুবল কোনো আন বাসনা করলেন না, বললেন ভাই তোর চরণ তলে আমার যেন মতি থাকে। ঠিক আছে, তাহলে আর বিলম্ব করবো না, দিয়ে চরণ ধুলি রাধারানীকে নিয়ে আসি। এবার কি করলেন, সুবল যাচ্ছে রাধারানীকে আনতে। আহা সুচতুর সুবল পবন গতি ধাবন, সুচতুর সুবল পবন গতি ধাবন, সুচতুর সুবল পবন গতি ধাবন, সুচতুর সুবল পবন গতি ধাবন। আওল যাব টহি মাঝে মাঝে, আওল যাও বট মাঝে মাঝে রে, আওল যাও বট মাঝে। যেই না সুবল সুবল করে ডাকছে, সুবল অমনি থমকে দাঁড়িয়ে পড়েছে। কে রে? কে পেছন থেকে ডাকছে? দা দিল একেবারে যাত্রাটা শেষ করে। আচ্ছা মা বলো তো, পেছনে ডাকলে অমঙ্গল হয় না? হয় তো? এখন সুবল মনে মনে যা ভাবছে, যাচ্ছি একটা শুভ কাজে, অমনি পেছন থেকে ডেকে বাধা দিয়ে দিল। দেখ ভাল লাগে না? যেই না পেছন ফিরে তাকিয়েছি,
তাকিয়ে দেখছি অঘটন ঘটনা পটিয়সী লীলা শক্তি সহায়কারিণী পূর্ণমাসে যোগ মায়া। তিনি বৃন্দাবনে বরিমা রূপে রাধা গোবিন্দের লীলা ঘটায় বাবা। হ্যাঁ, অঘটন ঘটনা পটিয়সী। তাই বড়িমাকে দেখে সুবল বলছি, ও মা তুমি, মা তুমি ডেকেছো? ও তাহলে আজ আমার যাত্রা খুব শুভ হবে। শাস্ত্রে বললেন আগের থেকে পিছে ভালো যদি ডাকে মাই, যাবার পথে সব ভালো যদি পরে বাই, যদি পরে বাই। সবাই ডাকলে অমঙ্গল হয় বাবা, কিন্তু মা ডাকলে অমঙ্গল হয় না, মা ডাকলে শুভ হয়। আগের থেকে পিছে ভালো যদি ডাকে মায়ে, যাবার পথে সব ভালো যদি পড়ে বাই। সব মানে কি? সব মানে মরা। এখন যাত্রাকালে মরা মুখ দেখা ভালো তো, আবার সেটা যদি বা দিকে হয় তাহলে আরো ভালো হয়ে যায়। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। এখন সুবল বলছে, ও মা তুমি তুমি আমায় ডেকেছো, তাহলে আজকে আমার যাত্রাটা শুভ হবে। বলো মা আমায় ডেকেছো কেন? বড়িমা বলছে, আই সুবল, আই এই বাতাসের মতন ছুটতে ছুটতে যাচ্ছিস কোথায়? একেবারে পবনের গতিতে ছুটছিস যে। সুবল মনে মনে চিন্তা করছে, এই রে এখন কি করে বলি? কানু যে বলতে বারণ করেছিল রাধারানীকে আনতে যাচ্ছি, এটা যেন কেউ জানতে না পারে। আই সুবল, এই জিজ্ঞাসা করছে, চুপ করে আছিস যে? ও মা এই আমি একটু এদিকে এই ধারে কাছে যাও, এই আর কি। বড়িমা মনে মনে চিন্তা করছে, বেটা আমায় বলবে না? হ্যাঁ, কিন্তু তুই কোথায় যাচ্ছিস সেটা তো আমি ভালো করে জানি। বড়িমাও কিছু বুঝতে দিলেন না, কারণ বড়িমাও জানে বৃন্দাবনে আজকে কি লীলা হতে চলেছে। আই সুবল, আই শোন, বলি তুই কোথায় যাচ্ছিস আমার জেনে লাভ নেই। এই দেখ বাবা, এই বাছুরিটা তুই কোলে করে এই সঙ্গে করে নিয়ে যা। তোরা তো রাখাল বালক, এই বাছুরিটা আমার সঙ্গে চলে এসেছে, একটু নিয়ে যাও বাবা। সুবল বলছে, বড়িমা একটা বাছুরি দিয়ে দিল, বেশ ঠিক আছে তাহলে চলো। এবার বাছুরি নিয়ে যাচ্ছে, কিন্তু বড়িমা তো জানে বাছুরিটা সুবলের লাগবে, তাই চালাকি করে দিলে। সুবলে কি করেছে, রাগে গজগজ করতে করতে বাছুরিটা নিয়ে যাচ্ছে। আহা সূর্য তুড সুবল পবন গতি ধাওলে, সূর্য তোর সুবল পবন গতি ধাওলো, তোর সুবল পবন গতি ধাওলো, তোর সুবল পবন গতি ধাওলো। আওয়াল যাব টহি মাঝে মা, যাওল যাও বাটু মাঝ মাঝ রে। জটিলা কনি কাটে হাওয়াল উপনি, জটিলা কোনে কাটে আওলো উপনি, জটিলা কনি কাটে হাওয়াল উপনি, জটিলা কোনে কাটে আওলো উপনি। মলিন বদন দ্বিজ রাজে রাজে, মলিন বদন দ্বিজ রাজ কি আমারে, দাঁড়ালো দাঁড়ালো, আরে দাঁড়ালো দাঁড়ালো, আজি দাঁড়ালো দাঁড়ালো, দাঁড়ালো দাঁড়ালো, আজি দাঁড়ালো দাঁড়ালো। জটিলা কনি কটে দাঁড়ালো দাঁড়ালো, আরে জটিলা কোনি কটে দাঁড়ালো দাঁড়ালো। মলিন বদন দ্বিজ রাজে রাজে, মলিন বদন দ্বিজ রাজ রাজ রে, মলিন বদন দ্বিজ রাজ। এই যা জটিলা মন্দিরের দ্বার বন্ধ, এখন আমি ঢুকবো কেমন করে? জটিলা মন্দিরের সম্মুখ এসে যেই দাঁড়িয়েছে মা, দেখছে দরজাটা বন্ধ। সুবল মনে মনে চিন্তা করছে, দরজা তো বন্ধ, এখন আমি ভেতরে ঢুকবো কেমন করে? এখন মনে মনে চিন্তা করছে আর কানুকে স্মরণ করছে, আর গোবিন্দের ইচ্ছায় অমনি সুবলের মাথায় বুদ্ধির যোগান হয়ে গেল। সুবল মনে মনে চিন্তা করছে, হ্যাঁ এই বৃন্দাবনে জটিলা কুটিলা সবাই ভয় পায়, কিন্তু জটিলা কুটিলাকে একবার যদি মা বলে ডাকি, একবার যদি মা বলে ডাকি, নারী জাতির হৃদয় তো গলবেই গলবে। এখন যেই না বাইরে দাঁড়িয়ে ডাকছে মা, ও মা, ও জটিলা মা, মা গো। আচ্ছা মা, এমন সুমধুর করে যদি কেউ ডাকে, দরজা না খুলে পারে? এখন যেই না দরজাটা খুলেছে, দেখছে বাইরে সুবল দাঁড়িয়ে আছে। এবার কি করেছে, সুবল এসে যেই না দাঁড়িয়েছে, জটিলাকে দেখবা মাত্র সুবল কি করেছে, জটিলার চরণে লুটিয়ে পড়েছে। জটিলার চরণে লুটিয়ে জটিলাকে প্রণাম করলেন। জটিলা বলছে, আই সুবল, বলি এত প্রণাম করছিস ব্যাপার কি?
বলি কিছু ঘটাবি নাকি? নিশ্চয়ই কিছু ঘটাতে এসেছিস, কিছু নিশ্চয়ই ঘটাবি, না এত প্রণামের ঘটা কেন? জটিলা তো জটিল বুদ্ধি। হরি বল হরি বল। মানে সুবল বলছে মা কি হয়েছে জানো মা? ও মা বাছুরি খুঁজি খুঁজি খাম হেতা আয়ে, ও মা বাছুরি খুঁজি খুঁজি আমাকে দাওলো, বাছুরি খুঁজি খুঁজি হাম হেতা ও আয়ে, মা বাছুরি খুঁজি খুঁজি আমাকে দাওলো। ভ্রমিয়া ভ্রমিয়া কত দেশ মাগো, আরে ভ্রমিয়া ভ্রমিয়া নানা দেশ মাগো। ও মা বলছি কি তাই গৌর হরি বল হরি বল হরি বল। আহা মায়ের একবার উলুধ্বনি হরি বল হরি বল। মাগো আস্তে আস্তে, সময় নেই, পরের দল আবার চলে আসবে। হরি বল হরি বল। জয় রাধে। স্বর্গীয় নবীন বাবুর স্মৃতির শান্তি কামনায় তার পরিবার পরিজন সকলকে 500টি টাকা করে দান করলেন। এই দান যেন ভগবানের শ্রীচরণে পৌঁছে যায় এবং গৌর গোবিন্দ চরণে মতিগতি হয়, এইভাবেই যেন ভক্ত ভগবত সেবা দিতে পারে প্রতি বছর বছর। নিতাই গৌর হরি বল হরি বল। আচ্ছা মা বলছি কি ওই বাছুরিটা না বনে হারিয়ে গিয়েছিল, আর বাছুরিটা হারিয়ে গিয়েছে, আর এই বাছুরিটাই তো খুঁজতে 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 আমি তোমার আঙিনায় এসে পড়েছি। বড়িমা বলছে আই সুবল বাছুরি পেয়েছিস? বলছে হ্যাঁ পেয়েছি মা, এই তো তোমার আঙিনার সামনে এসেই পেলাম। আচ্ছা বাছুরি পেয়েছিস, বাড়ি ঢুকলি কেন? বাছুরি পেয়েছিস নিয়ে চলে যাবি, ভেতরে কেন ঢুকলি বল? ভেতরে কেন ঢুকলি? সুবল বলছে মা ভেতরে ভেতরে কি বলবে মনে মনে চিন্তা করছি। চতুরের সঙ্গ করে, সুবল তো কম চালাক না, যেই মনে মনে চিন্তা করছে অমনি বলছে মা গো পানি পিয়াসে মোর বাতে নাই স্ফুরত, আরে পানি পিয়াসে মোর বাত নাই স্ফুরত, পানি পিয়াসে মোর বাত নাই স্ফুরত। জীবন কর তোহি দান মা, আরে জীবন কর তোহি দান মাগো, জীবন কর তোহি দান। আচ্ছা মা এই যে বাছুরি এই গরমের মধ্যে এই রোদ্রের মধ্যে খুঁজতে 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 আমার না খুব জল পিপাসা পেয়েছে, তাই তো আমি ভেতরে ঢুকে পড়েছি। জল পিপাসা পেয়েছে, তা বলি তোমার জন্য তো জল নিয়ে আমি দাঁড়িয়ে নেই। শোনো তোমার জন্য জল নিয়ে আমি এখানে দাঁড়িয়ে নেই, যাও ভেতরে যাও, ভেতরে গিয়ে দেখো আমার বৌমা আছে, বৌমার কাছ থেকে শীতল জল পান করে এসো। যেই না বলেছে অমনি সুবল মনে মনে ভাবছে হ্যাঁ ওইখানেই তো যেতে চাচ্ছি। এখন বাবা কারোর মনের মধ্যে যদি আনন্দ হয় হ্যাঁ তাহলে সে দেখবে মিচকি মিচকি হাসে না? আচ্ছা তোমাদের হাসছে, তোমাদের আনন্দ হচ্ছে হাসছে, এখন ভেতরে যদি আনন্দ হয় এ মিচকি মিচকি হাসি বেরিয়ে আসে। সুবলকে যেই না রাধারানীর কাছে পাঠাচ্ছে অমনি সুবল মিচকি মিচকি হাসতে হাসতে যাচ্ছে, আর যেই না হাসতে হাসতে যাচ্ছে কুটিলা খপ করে সামনে দাঁড়িয়ে পড়েছে। এই সুবল আই তুই হাসছিস কেন? তুই হাসছিস নিশ্চয়ই কোনো কাণ্ড ঘটাবি। ওমা তোমায় ভালো কথা বলে রাখি, ওই সুবলকে তুমি একদম ভেতরে যেতে দিও না, ও নিশ্চয়ই কোনো অঘটন ঘটাতে এসেছে। ওর মতি গতি ভালো না, তোর মতি গতি ভালো না, মতি গতি ভালো না, বলে মতি গতি ভালো না, মিচিকি মিচিকি হাসে মতি গতি ভালো না, হাসে মতি গতি ভালো না। যেই না সামনে গিয়ে দাঁড়িয়েছে সুবল বলছে মা দেখো না তোমার মেয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়েছে, আমার খুব জল পিপাসা পেয়েছে মা, আমায় জল খেতে দেবে না? দেখো যত বড় শত্রু হোক জল না দিলে কিন্তু তাদের গৃহের অমঙ্গল হয়। এখন যেই বলেছে
জটিলা বলছে আই কটিলা সরে যা, ওকে যেতে দে, একটু জল খাবে, তার মধ্যে ওর সন্দেহ। আচ্ছা কুটিলা কি শুধু বৃন্দাবনে আছে? আমার মতন কুটিলা এখন ঘরে ঘরে আছে। এই শোন, পথটা ছেড়ে দে, ও একটু জল পান করেই আবার চলে যাবে। এমনি কি করেছে, সুবল ছুটতে গিয়ে রাধারানীর সম্মুখে এসে দাঁড়ালেন। রন্ধনগৃহে রাধারানী আছে, রাধারানীর সম্মুখে এসে দাঁড়ালেন। আর রাধারানী সুবলকে দেখে রাধারানীর আর আনন্দ ধরছে না। রাধারানী বলছে, সুবল বল না আমার প্রাণনাথে কেমন আছে। এমনি গোবিন্দ কেমন আছে সেই কথাটা সুবলকে রাধারানী বলছে। হাসিয়া সুবল কহে শোনো বিনোদিনী, হাসিয়া সুবল কহে শোনো বিনোদিনী, হাসিয়া সুবল কহে শোনো বিনোদিনী। তোমার লইতে ধনী আসিয়াছে আমি, তোমার লইতে ধনী আসিয়াছি আমি, তোমার লইতে ধনী আসিয়াছি আমি, আরে তোমার লইতে ধনী আসিয়াছি আমি। সহচর ছাড়ি হরি তোমার লাগিয়া, তোমার কুণ্ডের তীরে আছে না পড়িয়া, আমার কুটের তীরে আছে না পড়িয়া, না গেলে প্রাণে বাঁচবে না গো, না গেলে প্রাণে বাজবে না গো, না গেলে প্রাণে বাঁচবে না গো, না গেলে প্রাণে বাজবে না গো, দেখা দিয়ে প্রাণ রাখো, না গেলে প্রাণে বাঁচবে না গো। টাকা দিয়ে প্রাণ বাঁচাও, ওগো আমার প্রেমময়ী, টাকা দিয়ে প্রাণ বাঁচাও, ওগো আমার বলি প্রেমময়ী, টাকা দিয়ে প্রাণ বাঁচাও, বলি টাকা দিয়ে প্রাণ বাঁচাও, না গেলে প্রাণে বাজবে না গো, না গেলে প্রাণে বাজবে না গো। তোমার কুণ্ডের তীরে আছে না পড়িয়া, শোনো শোনো ও বিনোদিনী, আর বিলম্ব করো না, তাড়াতাড়ি করে তোমার প্রাণবধূকে দেখা দিয়ে প্রাণটা রাখো দেখি। রাধারানী বলে, সুবল রে আমি কেমন করে যাব বল, তুই তো আসবার সময় দেখলি ঘরে আমার কত বাধা, আর শাশুড়ি ননদের বাধা উপেক্ষা করে আমি আমার বধূর কাছে যেতে পারি। সুবল বলছে এই ব্যাপার, হ্যাঁ। বিনোদিনী শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আছে। রাধারানী বলছে বুদ্ধি আছে? এই কি বুদ্ধি, তাড়াতাড়ি বল তো দেখি। এই দেখো বলি, তোমাকে আর আমাকে একই রকম দেখতে, বৃন্দাবনে সবাই বলে, তাই তুমি সাজো সুবল আর আমি সাজি রাধারানী। তাহলে কি হবে, সুবল ঢুকেছে সুবল বেরো, আমি সুবল ঢুকেছি আর তুমি সুবল সেজে বেরোবে। রাধারানী বলছে বাহ বাহ বাহ, এই ভাই তোর মাথায় যে এত বুদ্ধি আমার জানা ছিল না তো, খুব ভালো বুদ্ধি দিয়েছিস তো। এই ভাই তাহলে আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি আমাকে সাজিয়ে দে। এবার সুবলে কি করলেন, রাধারানীকে সাজাচ্ছেন আর রাধারানী সুবলকে সাজাচ্ছে। কেমন ভারে, আপনার বেশভূষা দেহ তো আমারে, আপনার বেশভূষা দেহ তো আমার, আপনার বেশভূষা দেহ তো আমারে, আপনার বেশভূষা দেহ তো আমার, ধরিয়া তোমার বেশ আমি থাকি ঘরে। তোমার বেশ আমি সুবলের সবকিছু রাধারানী বলছেন আর রাধারানীর সবকিছু সুবল পড়ছে। কেমন ভাবে, এবার পরিবারে তরে শাড়ি দিল যদি, এবার পরিবার তরে শাড়ি দিল যদি, আর পরিবারে তরে শাড়ি দিল যদি, আজি পরিবার তরে শাড়ি দিল যদি, আর কটিতে বাঁধিল ঘটি যতন করিয়া, আজি কোটিতে হরি হরি বাঁধিল ঘটি যতন করিয়া, কোটিতে বাঁধিল এবার করের কঙ্কন দিল সুবলের হাতে, ঘরের কঙ্কন দিল সুবলের হাতে, ঘরের কঙ্কন দিল সুবলের সুবলের হরি হাতে, সুবলের হাতে, ঘরের কঙ্কন দিল সুবলের হাতে। কি করেছে, রাধারানীর হাতের কঙ্কন সুবলকে দিয়েছে, করের কঙ্কন দিল সুবলের হাতে, আরে ঘরের কঙ্কন দিল সুবলের হাতে, আর নিজ করে কবরে বাঁধিয়া দিল মাথে, আরে নিজ করে কবরে বাঁধিয়া দিল মাথে, আজি নিজে করে কবরে বাঁধিয়া দিল মাথে, নিজর কবরে দিয়া বাঁধি দিল মাথে, নিজে করে কবরে বাঁধিয়া দিল মাথে, নিজ হতে
কবরে বাঁধিয়া দিল হাতে সেজেছে ভালো, সেজেছে ভালো, দেখো সেজেছে ভালো, দেখো সেজেছে ভালো, রাই সুবল সুবল রাই সেজেছে ভালো, রাই সুবল সুবল রায় সেজেছে ভালো, পরে রকম কন দিল সুবলের হাত। আর পরের বন্ধন দিল সুবলের হাতে। আই ভাই ভালো লাগছে, ভালো লাগছে বাবা বলবো বা বাবা সুন্দর। রাইধনী তোমাকে খুব সুন্দর লাগছে, হেপি লাগছে। খুব সুন্দর লাগছে, একদম আমার মতন লাগছে। রাধারানী কি করলেন, এবার তাড়াতাড়ি করে আয়নায় বদনটা দেখছে, মুকুরে নিরখে মুখ সুন্দর নিরকি মুখ সিঁদুর মুকুরে নিরখে মুখ সুন্দর নিরকি মুখ সিঁদুর এবার বাঁধিল বিনোদ চূড়ায় এবার বাঁধি হরি হরি কবরী, বাঁধিল বেনদ চড়াই এলাই কবরে হরি বাঁধিল বিনোদ চূড়ায় লয় কবরী, বাঁধিল বেনদ চড়াই এলাই কবরে সেজেছে ভালো, সেজেছে ভালো, সেজেছে ভালো, সেজেছে ভালো। কি ভালো লাগছে, সুবলের মতো লাগছে তো, একদম চেনা যাচ্ছে না তো, একদম। এই ভাই বোঝা যাচ্ছে না তো, না, না, চেনা না। যাচ্ছে না। রাধারানী বলছে আমাকে আমাকে ঠিক তোর মতো লাগছে, সুবল বলছে খুব ভালো লাগছে রাইধনী, একদম আমার মতন, চেনাই যাচ্ছে না, বিলম্ব করো না, তাড়াতাড়ি যাও যাও, তাড়াতাড়ি যাও, বাদিনীগণ আবার দেখে ফেললে তোমার আবার যাওয়া হবে না। অমনি রাধারানী কি করলেন, রাধারানী মাটিতে থপ করে বসে পড়ে কাঁদতে শুরু করেছে, বসে বসে কাঁদছে। সুবল বলছে ও রাইধনী কাঁদছো কেন, কি হয়েছে? রাধারানী বলে সুবল রে, সুবল রে আমি কেমন করে যাব বলে, আমি কেমন করে যাব আমি কেমন করে যাব বল, বলে পুরুষ সাজলেই কি আর পুরুষ হওয়া যায় রে ভাই, হ্যাঁ। আমার এই যুগল পয়োধর বাদী হলো। এগো মায়েরা, এখন মায়েরা যদি পুরুষ সাজে, মেয়েরা যদি পুরুষ সাজে, তার সব দিক থেকে পুরুষের মতো লাগলেও যদি ভালো করে লক্ষ্য করা যায় সামনে থেকে, সে কিন্তু ধরা পড়ে যাবেই যাবে, কারণ স্তন যুগল কেমন করে লোকাবি। তাই রাধারানী কেঁদে কেঁদে বলে সুবল, বলি সুবল তো আমি সেজেছি, কিন্তু আমার এই যুগল পয়োধর আমি কেমনে লুকাবো, কেমন লুকাবো, আমার এই যুগল পয়োধরে বাদী হলো, বাদী হলাম। অমনি সুবল মনে মনে ভাবছি, এইবার বুঝতে পেরেছি বড়িমা কেন বাছুরিটা সঙ্গে দিয়েছে। তোমরা বুঝেছো বাছুরি কেন দিয়েছে? সুবল বুঝেছে বাছুরি কেন দিয়েছে। বলছে রাইধনী শোনা, চিন্তা করো না, এই যে বাছুরি, এই বাছুরিটা কোলে নিয়ে তুমি গমন করো, তোমার যুগল পয়োধর ঢাকা পড়ে যাবে। এবার বাছুরি তুলে দিয়েছে রাধারানীর করে, রাধারানীর করে যেই না বাছুরি তুলে দিয়েছে, রাধারানী বলছে বা বাবা এই ভাই তোর তো হেভি বুদ্ধি, এই ঢাকা পড়েছে যুগল পয়োধর, বোঝা যাচ্ছে? আর বোঝা যাচ্ছে না। রাধারানী এবার মনের আনন্দ গমন করলেন, দীনবন্ধু দাসে কহে মন্ত্র নাহি সার, দীনবন্ধু দাস কহে মন্ত্র নাহি সার, এবার বৎস কলে লইয়া ধনী করে অভিশাপ, লইয়া করে ধনী করে অভিশাপ, লইয়া ধনী করে অভিশাপ, আর বৎস কলে লইয়া ধনী করে অভিশাপ, বর্ষকালে লইয়া ধনী করে অভিশাপ, মন্ত্র লইয়া করে ধনী করে অভিশাপ, আর চলিল রাধা, চলিল রাধা, চলিল রাধা, চলিল রাধা, দেখো মুখে আসি আধা আধা, চলিল রাধা, আধা আধা চলিল রাধা, এবার বৎস কলে লইয়া ধনী করে অভিশাপ, বর্ষকালে লইয়া ধনী চলে অভিশাপ। ঠিক আছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, বাছুরিটা কোলে নিয়ে জটিলা কুটিলার সম্মুখে এসে যেই না দাঁড়িয়েছে, জটিলা বলছে এই সুবল,
এই জল খেয়েছিস? সুবল বলছে হ্যাঁ জল খেয়েছি। বেশ তাহলে আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, তোকে দেখলে আবার আমার বৌমার কেলে ছোড়ার কথা মনে পড়ে যাবে, তাড়াতাড়ি যা যা যা। রাধারানী কি করলেন, অমনি জটিলা মন্দির থেকে বাহির হয়ে মনে মনে চিন্তা করছে, যাক তাহলে জটিলা কুটিলা আমাকে চিনতে পারিনি, জটিলা কুটিলা যখন চেনে নি এই জগতে কারোর ক্ষমতা নাই আমাকে চিনি। রাধারানী হাসতে হাসতে মনে আনন্দে নিয়ে গোবিন্দের সম্মুখে এসে দাঁড়ালেন। রাধাকুণ্ডের তীরে যেই না এসে দাঁড়ালেন, অমনি গোবিন্দ রাধারানীকে দেখে চিনতে পারলেন না। বললেন ভাই তুই আমার রাধারানীকে আনতে পারলি না, তাহলে এ জীবন আমি আর রাখবো না। রাধারানী বুঝলেন, যাক বোধ তাহলে বুঝতে পারিনি যে আমি সুবল নই, আমি রাধারানী। যখন চিনতে পারিনি এই সুযোগে বধূকে আমি একটু পরীক্ষা করিনি। আরে কানাই বলি তোর প্রেমময়ীকে তো আনতে পারিনি, তাই আমি কি করলাম জানিস, ভাবিয়া গেলাম ওই আমি চন্দ্রার ভবনে, আর ভাবিয়া গেলাম ওই আমি চন্দ্রার ভবনে, ভাবিয়া গেলাম আমি চন্দ্রার ভবনে, এবার তাহারে কহিলাম আমি সব বিবরণে, তাহারে হরি হরি বিবরণে, তাহারে কহিলাম আমি সব বিবরণে, তাহারে কহিলাম আমি সব বিবরণে, এবার আজ্ঞা হইলে আনতে পারি সেও তো প্রেয়সী, আজ্ঞা হইলে আনতে পারি সেই প্রিয়সী, আজ্ঞা হইলে আনতে পারি সেও তো প্রেয়সী, আজ্ঞা হইলে আনতে পারি সেই প্রিয়সী, এবার আজ্ঞা করো আনিতা দেও হে কালো শশী। চন্দ্রাবলীকে এনে দেবো, রাধারানীকে তো পেলাম না, চন্দ্রাবলীকে এনে দি। হ্যাঁ গোবিন্দ বলছে দেখ একদমই আর কি মারবি না, আমার পেয়েছে জলের পিপাসার, তুই দিচ্ছিস আগুন এনে, তাহলে এ জীবন আমি আর রাখবো না। তুই যখন আমার রাধারানীকে আনতে পারলি না, আমি রাধা কুণ্ডের জলে আমার প্রাণ বিসর্জন করে দেব। ও গইয়া তো বলে গে শ্রী গোবিন্দ, মায়েরা উলুধ্বনি হরি জলে ঝাঁপে দিতে গেল, এত বলি শ্রী গোবিন্দ জলে ঝাঁপ দিতে গেল, বাছুরি তেজিয়া ধনি আমার বধূ কোলে নিল, আর বাছুরিতে তেজিয়া ধনি, হরিব আজ বধূ কোলে নিল, বলে এসো এসো বধূ পাখে এসো, পাখে এসো, বক্ষ ধরে প্রাণ শীতল করি, এসো আমার পরাণ বধূ, শীতল করি, বলি এসো এসো আমার পরাণ বধূ, শীতল করি, এসো আমার পরাণ বলি বধূ, বক্ষে ধরে প্রাণ শীতল করি, বলি এসো এসো বক্ষে ধরে প্রাণ শীতল করি, এসো আমার পরাণ বধূ, বলি বক্ষে ধরে প্রাণ শীতল করি, বলি এসো এসো আমার পরাণ বধূ, বাছুরিতে দিয়া ধনি বধূ কোলে নিল। ওমা রায়ধনী তুমি সুবলের বেশি, আমার সুবল কোথায়? রাধারানী সব কিছু খুলে বললেন। যেই না বললেন গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, আহারে সুবলের কপালে যে আজকে কি আছে জটিলা ভবনে। গোবিন্দ আর বিলম্ব না করে যোগমায়াকে পাঠিয়ে দিলেন সুবলকে আনবার জন্য। আর এদিকে সুবলের দশাটা কেমন হয়েছে, সুবল রান্ধন গৃহে বসে বসে রান্না করছে। রান্নাটা কেমন হয়েছে জানো? এখন বড়িমা আসছে সুবলকে নিতে, আর এদিকে সুবলের আদেশ পড়েছে রান্না করবার। সুবল রান্না করছে কেমন ভাবে,
শাকেতে শুকতা দিল অম্বলেতে ছা আরে শাকেতে শুকতা দিল অম্বলেতে ঝাল শাকেতে শুকতা দিল অম্বলেতে ছা আরে শাকেতে শুকতা দিল অম্বলেতে ঝাল এবার পরমান্নে ফোরন দিয়ে রাধিছে সুবল রাধেছে শোভন পরমান্ন চেনো খাও তোমরা বানাও কি ফোড়ন দাও 5 ফোড়ন তেজপাতা বাড়ি গিয়ে 5 ফোড়ন গোলমরিচ আদা তেজপাতা শুকনো লঙ্কা সব দেবে হ্যাঁ সুবল রান্না করছে এরকম রান্না তো জীবনে করেনি এখন রান্নাঘরে যত সবজি ছিল যা কিছু ছিল সব ফালা ফালা করে কড়াইতে চাপিয়ে দিয়েছি মনে মনে চিন্তা করছে তেল মশলা দিলে রান্না ভালো হয় এখন রান্নাঘরে যত মশলা ছিল সব দিয়েছে যত প্রকারের তেল ছিল এই যেমন ধরো সর্ষের তেল সাদা তেল কেরোসিন তেল পেট্রোল তেল যা ছিল সব দিয়ে দিয়েছে সমস্ত তেল মশলা দিয়ে রান্না করছে এবার পরমান্নে ফোড়ন দিয়ে রাধিছে সুবল পরমান্নে ফোড়ন দিয়ে রাধেছে শোভন সুবল ঘুটিতে লাগিল ঘুটিতে লাগিল এক পাকে ফেলে সুবল ঘুটিতে লাগিল পাকে পাকে যেয়ে শোভন ঘুটিতে লাগিল এবার পরমান্নে ফোড়ন দিয়ে রাধিছে সুবল আজ পরমান্নে হরি হরি রাধিছে শোভন জয় রাধে এমন সময় পদার্পণ করলেন যোগমায়া যোগেশ্বরী বড়িমা বললেন দেখ আজকে একটা অশুভ তিথি আজ হলো মঘা তিথি আর এই তিথিতে স্ত্রীর হাতের রান্না যদি স্বামী খায় তার তৎক্ষণাৎ মৃত্যু হয়ে যায় নিতাই গৌর হরিবোল পরবর্তী সম্প্রদায় চলে এসেছে পরবর্তী কীর্তনিয়া আমার শ্রদ্ধেয় দাদা একাধারে আমার গুরুদেব আপনারা দাদার শ্রীমুখে প্রভুর মধুর লীলা গুণকীর্তন আস্বাদন করবেন এবং আজকে এই মহতি হরিবাসরে আসতে পেরে আপনাদের মতন ভক্তের চরণধুলি লাভ করতে পেরে জীবন আমার ধন্য কৃপা করবেন জীবনের শেষ দিন পর্যন্ত যেন প্রভুর নাম গাইতে পারি নিতাই গৌর হরি বল। হরি বল হরি এখন যেই না বললেন বড়িমা সুবলকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল রাধাকুণ্ডে আর রাধাকুণ্ডের তীরে এসে সুবল আছে রাধারানীর বেশে রাধারানী আছে সুবলের বেশে রাধারানী কি করলেন গোবিন্দের বামে সুবলের বেশে গিয়ে দাঁড়ালেন সখারা বললেন রাধে সখীরা বললেন রাধে বিলম্ব করিস না আজ সুবলের বেশে তুই তোর বধূর বামে গিয়ে দাঁড়া আজ আমরা সুবল বেশে রাধারানীর সঙ্গে যুগল দর্শন করব নিতাই গৌর হরি বল। হরি বল রাধারানী সুবলের বেশে গোবিন্দের বামে গিয়ে দাঁড়ালেন সখীরা যুগল রূপ ঘিরে ঘিরে সখীরা সবাই মিলে জয় গান গাইছে জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় হরি হরি বল। গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় নিতাই গৌর হরি বল, হরি জয় রাধে জয় রাধে জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরে বল হরে হরে বল পাঁচ সকল পুনর বর্ষ কৃপা সিন্ধু হয়ে বচ প্রতিটা পাবনে ভয় সকল বৈষ্ণবে ভয় রাধা গোবিন্দের মধুর মিলন আমরা এখানে বিশ্রামে রাখলাম পরবর্তী কীর্তনিয়ার শ্রীবদনে আপনারা আস্বাদন করবেন কেউ কিন্তু বাড়ি যাবেন না হ্যাঁ বাড়িতে তালা মেরে চলে আসেন নিতাই গৌর হরি বল। প্রয়াত নবীনচন্দ্র সরকার মহাশয়ের সপ্তম বার্ষিকী প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে হরিনাম সংকীর্তন ও শ্রীকৃষ্ণের লীলা কীর্তন অনুষ্ঠান গতকাল আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে আজ সেই পয়লা মে আজকের দিনেই নবীনবাবু প্রয়াত হয়েছিলেন তাই সপ্তম বার্ষিকী প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে এই হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে এতক্ষণ আপনারা লীলা কীর্তন শুনলেন পরিবেশন করলেন কীর্তনিয়া শ্রীমতী সীমা মজুমদার এবারে আপনাদের সামনে কীর্তন পরিবেশন